আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শৈত্যপ্রবাহ আরও তীব্র হচ্ছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ট্রাম্পের একগুঁয়েমিতে বেতন পাচ্ছে না যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরের ৮ লাখ কর্মী। এ মাসেই ৫ লক্ষাধিক বেকারত্বের শঙ্কা। বিপিএলে উড়ে চলা সাকিবের ঢাকার সামনে আজ ওয়ার্নারের সিলেট। মিরপুর ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শৈত্যপ্রবাহ আরও তীব্র হচ্ছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার সাথে বাড়ছে উত্তরের হিমেল হাওয়া। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.0 ডিগ্রি সেলসিয়াস। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপুনি শীতে বিপর্যস্ত তারা। শৈত্যপ্রবাহী সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিকেল হতে না হতেই জেঁকে বসে শীত। শীতের সাথে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। এদিকে শীতার্ত মানুষের সাহায্যার্থে দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভুক্তভোগীরা। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ভোর 6:30 থেকে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকে পড়েছে 6টি ফেরি। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার সালাউদ্দিন জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। ভোর 6টায় এর তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। মাঝ নদীতে হাসনা হেনা, শাহজালাল, মাধবীলতা, কুমারী, কাবেরী ও রজনীগন্ধা নামের 6টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে রয়েছে। এদিকে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 2 শতাধিক যানবাহন। টেকনাফে গুলিতে 2 জন নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, ভোরে হিলা এলাকায় নাফ নদীর পাড়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় 2 জন। এ সময় 50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা নিহত 2 জনই ইয়াবা পাচারকারী গ্রুপের সদস্য। অনুকূল আবহাওয়ায় এবার দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে মধুর উৎপাদন, বেড়েছে কর্মসংস্থানও। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন রোগ নিরাময়ে এই মধুর গুণ অপরিসীম। ফলে লাভবান হচ্ছেন মৌচাষীরা। চলতি মৌসুমে শুধু মানিকগঞ্জেই সরিষার ফুল থেকে মধু সংগ্রহের মাধ্যমে 2.5 কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। মানিকগঞ্জ, ভৈরব ও সাতক্ষীরা প্রতিনিধির তথ্যচিত্রে মৌচাষ নিয়ে ডেস্ক রিপোর্ট। সবুজ পাতা আর হলুদ ফুলের সমন্বয়ে রবিশস্য সরিষায় মাঠ ভরা অনন্য সৌন্দর্য। সেই সাথে আছে মৌমাছির নাচানাচি। মৌমাছি ফুলে ফুলে করছে পরাগায়ন। সরিষা চাষের এই সময়টাতে মৌচাষীরাও ব্যস্ত সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করতে, আর এজন্যই তাদের এত আয়োজন। মানিকগঞ্জে চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশত মৌচাষী 8,500 বাক্সে মধু সংগ্রহে নেমেছেন। সপ্তাহে একবার বাক্স থেকে মধু সংগ্রহ করেন তারা। প্রতি বাক্স থেকে 4 থেকে 5 কেজি মধু পাওয়া যায়। এভাবে শতাধিক বাক্স থেকে প্রতি সপ্তাহে 10 থেকে 12 মণ মধু সংগ্রহ হয়। আর বর্তমানে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 300 টাকায়। শুধু মানিকগঞ্জ নয়, একই চিত্র সাতক্ষীরায়ও। সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালনের কারণে ক্ষেতে কীটনাশক ব্যবহারের প্রয়োজনই হচ্ছে না। আপনার ওই বিভিন্ন কোম্পানি এসে নিয়ে যাচ্ছে, তারপর খোলা বাজারে যারা বিক্রি করে ওরা এসে নিয়ে যাচ্ছে। আমাকে 1 বিঘা জমিতে 3 থেকে 4 মণ পাইছি। মৌমাছি পালন করছি এবং ব্যবসা করছি। যা মধু সংগ্রহ হয় তা লাভজনক। মধুর বেশ চাহিদা থাকায় খামারগুলোতে আসছেন ক্রেতারাও। এখানকার মধুটা খাঁটি 300 টাকা কেজি পাচ্ছি আর কি, বাইরে যেটা 400 টাকার মতো লাগে। এটা খাঁটি মধু। স্বল্প শ্রম ও পুঁজি নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অনন্য উদাহরণ ভৈরবের মৌচাষী ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রফিকুর রহমান লিমন। চলতি মৌসুমের 1.5 মাসেই মাত্র 120টি বক্স থেকে মধু আহরণ করে তিনি আয় করেছেন প্রায় 4 লাখ টাকা। ভৈরবের সরিষার ক্ষেতের অবস্থা খুবই ভালো, এর জন্য আমরা এখানে আসছি সরিষার মধু সংগ্রহ করার জন্য। তো ইনশাল্লাহ আমরা যা ভাবতেছি এবার এই মৌসুমে আমরা 70 থেকে 80 মণ মধু সংগ্রহ করতে পারবো। কৃষি কর্মকর্তারা বলছেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশে উৎপাদিত মধু বিদেশে রপ্তানি বাড়াতে পারলে সরকারের রাজস্ব আয় বাড়বে। যে সমস্ত জমিতে মৌচাক বসানো হয়েছে সেখানে পরাগায়নের
সুবিধা হওয়ার কারণে অন্যান্য সরিষা জমির থেকে এখানে 25% ফলন বৃদ্ধি পাবে। আমরা আশা করছি আগামীতে সাতক্ষীরার এই মৌসুমটা, এই স্বল্প জীবনকালের এই মৌসুমটা তারা হলুদ হয়ে যাবে এবং সাথে সাথে অনেক মৌ চাষ মাধ্যমে অনেক মধু উৎপাদন সম্ভব হবে। ডিসেম্বর থেকে শুরু হওয়া মধু সংগ্রহের এই কাজ চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমিতে সৃষ্টি অর্থনৈতিক অচলাবস্থায় বেতন না পেয়ে চরম দুর্দশায় সরকারি বিভিন্ন দপ্তরের 8 লক্ষাধিক কর্মী। শিগগিরই সংকট সমাধান না হলে চলতি মাসেই 5 লক্ষাধিক মানুষ বেকার হওয়ার আভাস দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রকল্পে বরাদ্দ আদায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অনড় অবস্থানে আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সরকার ও বিরোধী দলের মতবিরোধে বাজেট পাশ না হওয়ায় তহবিল সংকটে 3 সপ্তাহ ধরে বেতন ভাতাহীন কাজ করতে বাধ্য হচ্ছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা। এর জেরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে ভুক্তভোগীরা। এক সপ্তাহের মধ্যে সংকট সমাধান না হলে 5 লক্ষাধিক জনশক্তি বেকারত্বের তালিকাযুক্ত হবার সতর্কবার্তা দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। এতে 4% বাড়বে বেকারত্বের হার। চলমান অচলাবস্থায় অসন্তোষ জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবার সঙ্গে সঙ্গে বকেয়া বেতন শোধের নির্দেশনা সই করেছেন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রেসিডেন্ট ট্রাম্পও এমন নির্দেশনার অনুমোদনের আভাস দিয়েছেন। জানিয়েছেন শিগগিরই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত আপাতত স্থগিতের। মিসাইল হামলা হয়েছে সিরিয়ার দামেস্ক বিমানবন্দর সহ একাধিক অবস্থানে। এর জন্য ইসরায়েলকে দায়ী করে বেশিরভাগ মিসাইলই ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় শুক্রবার রাত 11:15 নাগাদ একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ মিসাইল পাল্টা গোলাবর্ষণে ধ্বংসের দাবি করেছে সিরিয়ার সরকারি বাহিনী। 2 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা হামলার ঘটনা এটি। হামলা হয়েছে দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে। এতে বন্দরের একটি গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়। ইরানের মিত্র সিরিয়া লক্ষ্য করে গেল 2 বছরে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।